ওকে, সো আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম দেখি। এই কোয়েশ্চেনটা একটু দেখেন, বলছে যে একটা সিস্টেমে তিনটা প্রসেস আছে। এটা আপনাদের সেন্ট্রাল প্র্যাকটিস প্রবলেম যেটা শেয়ার করে সেটা। সো পেজ টেবিল দেওয়া তিনটা, একটা প্রসেস 1 এর, একটা প্রসেস 2 এর, একটা প্রসেস 3 এর। ওকে, সো প্রত্যেকটা প্রসেস আবার লেখা আছে। প্রসেস 1 হচ্ছে 10 বাইট এবং প্রসেস 2 6 বাইট, প্রসেস 3 হচ্ছে 8 বাইট, আর পার পেজ সাইজ হচ্ছে 2 বাইট। তাহলে একটু আমাকে বলেন প্রসেস 1 এর জন্য কয়টা পেজ লাগবে? 5টা পেজ লাগবে। প্রসেস 2 এর জন্য কয়টা পেজ লাগবে? 3টা পেজ লাগবে। প্রসেস 3 এর জন্য কয়টা পেজ লাগবে? 4টা পেজ লাগবে। সো আর পার পেজে অফসেট থাকবে কত? তিনটার জন্য অফসেট থাকবে কত? এক, মানে অফসেট 2, রাইট? 2 বাইট মানে এক এক বাইটকে অ্যাড্রেস করতে পারতে হবে। সো অফসেট ইকুয়ালস টু হবে কত? 2। এখন 2 কে রিপ্রেজেন্ট করতে, মিনিং 0 আর 1 দুইটা ভ্যালু লাগে, রাইট? এটাকে রিপ্রেজেন্ট করতে হলে আমার কি 2 টু দি পাওয়ার 1, মিনিং একটা বিট লাগে। সো n ইকুয়ালস টু কত? 1, মিনিং অফসেট বিট হচ্ছে 1। আর এবার চলুন পেজ নাম্বার 1 এর জন্য খেয়াল করি, সরি প্রসেস টেবিল অফ 1 এর জন্য খেয়াল করি। প্রসেস টেবিল 1 এর টোটাল পেজ হচ্ছে 5টা। এখন 5টা পেজকে রিপ্রেজেন্ট করতে কি আমার 3 বিট লাগবে না? কারণ কিছু স্পেস ওয়েস্ট যাবে, কিন্তু সেটা তো আর কিছু করার নেই। সো টোটাল কি 2 টু দি পাওয়ার 3 করলে অ্যাকচুয়ালি পেজ নাম্বার ইকুয়ালস টু কত? 3 বিট যাবে, রাইট? 3 বিট। আর এটা কত ছিল? 1 বিট। তো তাহলে অ্যাকচুয়ালি পেজ টেবিল 1 এর জন্য অ্যাড্রেসটা দেখতে কেমন হবে একটু দেখি। 1 বিট ফর অফসেট, 3 বিট ফর পেজ নাম্বার। এখন কথা হচ্ছে যে এটা আমি বুঝলাম যে পেজ নাম্বার 3 বিট আর অফসেট 1 বিট লাগে এই পেজটাকে স্টোর করতে। আমরা পুরোটা টাইম এভাবেই পড়ে আসছি। কিন্তু আমরা এখন একটু আরেকটা ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে যেখানে একটু মানে পেজ টেবিলটা স্টোর হয় কোথায় গাইস? পেজ টেবিলটা কি শেষমেশ র্যামে স্টোর হয় না বা মেইন মেমোরিতে স্টোর হয় না? কারণ পেজ টেবিলের এক্সিস্টেন্স কিন্তু মেইন মেমোরিতেই থাকে। আপনারা পেজিংয়ের সময় পড়ছিলেন যে মেইন মেমোরির মধ্যে কিন্তু পেজ টেবিলটা স্টোর থাকে, রাইট? সো পেজ টেবিলটাও মেইন মেমোরিতে থাকে এবং পেজ টেবিলের পেজগুলা অ্যাকচুয়ালি ফ্রেমগুলোকে যে পয়েন্ট করে সেই ফ্রেমগুলোও মেইন মেমোরিতে স্টোর থাকে। অ্যাটলিস্ট কিছু ফ্রেম, ওই ডিটেলসে না যাই, বাট আই হোপ মনে আছে আর কি যে ওই পেজ টেবিলটাও থাকে এবং পেজ টেবিলের ফ্রেমসগুলোও থাকে, রাইট? সো একটু দেখেন এখানে কোয়েশ্চেন্সে লেখা আছে মেইন মেমোরির সাইজ হচ্ছে 32 বাইট। তো মেইন মেমোরির সাইজ যদি 32 বাইট হয় এবং মনে আছে কিনা আপনার প্রতি 1 বাইটকে আর কি অ্যাড্রেস করতে পারে মেইন মেমোরি, রাইট? বাইট অ্যাড্রেসেবল হয়তো র্যাম। সো প্রত্যেক 1 বাইটকে যদি অ্যাড্রেস করতে পারে, সো এরকম 0th বাইট 1th বাইট এরকম করতে করতে টোটাল 32 বাইট। তাহলে অ্যাড্রেসগুলোকে পয়েন্ট করতে, এই অ্যাড্রেস পয়েন্টারগুলো যে অ্যাড্রেস স্পেসটা, এই অ্যাড্রেস স্পেস করতে 32 বাইটকে করতে আমার 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32 না? মানে 5 বিট লাগবে না? মিনিং আমার টোটাল 5 বিট লাগবে না প্রত্যেকটা মেমোরি পয়েন্টারকে পয়েন্ট করতে? 0 0 0 0 1 এরকম করতে করতে 32 হবে 1 1 1 1 1, যেটা হচ্ছে 31 আর কি। 31। সো 0 থেকে 31 মানে তো 32, রাইট? সো আমার কি তাহলে 5 বিট লাগতেছে না? সো এখন ভাবেন, অলদো আমার এখানে 3 বিট আর 1 বিট দিয়ে আমি পেজ নাম্বার আর অফসেট দিয়ে পেজ টেবিলের যে কোনো ভ্যালুকে স্টোর করতে পারতেছি, কিন্তু এটা তো স্টোর হচ্ছে মেইন মেমোরিতে, রাইট? সো মেইন মেমোরিতে যখন স্টোর হচ্ছে, মেইন মেমোরিতে একটা এক্সট্রা একটা এক্সট্রা বিট চাইতেছে না? প্যাডিং বলি যেটাকে আমরা, যে ওই একটা এক্সট্রা বিট লাগতেছে না মেইন মেমোরিতে স্টোর করতে ওইটাকে? আমি কি ব্যাপারটাই হোপ আমরা বুঝাতে পারছি। সো এখানে দেখেন এই জন্য যে যেহেতু আমার মেইন মেমোরি হচ্ছে টোটাল 5 বিট অ্যাড্রেস নেয় ফর ইচ অ্যাড্রেস পয়েন্টার। সো আমরা হচ্ছে এখানে আপনার এক্সাম্পলে এখানে দেখেন 5 বিট দেওয়া ইনস্টেড অফ 4 বিট, সিন্স আপনারা জানেন 4 বিটেই হয়ে যাচ্ছে কিন্তু এক্সট্রা একটা বিট দেওয়া। সো অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটাই বলছে কি দেখেন, ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে বলছে অফ দ্য ফলোয়িং লজিক্যাল অ্যাড্রেস, মিনিং এই 0010 P1 মানে প্রসেস টেবিল 1 এর 0010 নাম্বার লজিক্যাল অ্যাড্রেসটা যেখানেই আছে, আমরা খুব সামনে দেখবো এটা কই, এটা মেবি 4-এর অফসেট একে আছে, যাই হোক 4-এর অফসেট একে আছে, সেটা অ্যাকচুয়ালি ফিজিক্যালি র্যামের কত নাম্বার বাইটে স্টোর করা, ফিজিক্যালি সেটা র্যামের কত নাম্বার বাইটে স্টোর করা, ওই ফ্রেমটা র্যামের কত নাম্বার বাইটে স্টোর করা, এটা আমরা দেখব। সো ভেবে দেখেন এগেন ব্যাপারটা যে এখানে আপনার র্যামের ফ্রেম 4 মানে কি আবার একটু দেখি। সো র্যামের ফ্রেম 4 এর মানে কি, এগেন যদি এই মেন মেমোরিটা আঁকি, যে মেন মেমোরিটা কত ছিল? 32 বাইট ছিল, রাইট? সো পার আপনার ফ্রেম কত? পার পেজ যদি 2 বাইট করে হয় তাহলে পার ফ্রেমও 2 বাইট করেই হবে, তাই না? পার ফ্রেমও 2 বাইট করে হবে, তাই না? সো এটা হচ্ছে আমি যদি শুরু থেকে নাম্বারিং করি, এটা 0th বাইট, এটা 1th বাইট, এটা সেকেন্ড, এটা থার্ড, এরকম করতে করতে তো ফ্রেম
আপনার ফ্রেম জিরোর জন্য 2টা বাইট অ্যালোকেট করা, কত কত 0 আর 1, রাইট? কারণ পার ফ্রেমের আবার 2টা অফসেট। ফ্রেম 1-এর জন্য কয়টা বাইট? 2 আর 3। ফ্রেম 2 এর জন্য কয়টা বাইট বলেন তো? 4th বিট আর 5th বাইট। ফ্রেম 3 এর জন্য 6th বাইট আর 7th বাইট। ফ্রেম 4 এর জন্য কত? 8th বাইট আর 9th বাইট, তাই না? এত যদি আমি টানা ইনফরমেশনগুলো দেখি, সো প্রতিটা বাইটটা টুকরা টুকরা করা, রাইট? সো কত বাইট হচ্ছে ফ্রেম 4 পাবে এরকম। সো চলুন আমরা একটু দেখি যে এক্সাম্পলে কি বলো, 0 1 0 0 1। সো এইটা প্রসেস টেবিল 1। সো প্রসেস টেবিল 1-এর আমরা লজিক্যাল অ্যাড্রেস স্কিমটা কি দেখলাম? লজিক্যাল অ্যাড্রেস স্কিমটা আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে 1 বিট ফর অফসেট, আর বাকি সত্যি কথা বলতে 4টে একসাথে ধরলেই পারেন, কারণ ওটা তো প্যাডিং, কিছু করার নেই। সো চলুন আমরা দেখি তাহলে এইটুকুকে 100কে কনভার্ট করলে কত আসে? 4 আসে না? আর এক তো মানে তো একই। তাহলে পেজ নাম্বার 4-এর অফসেট 1, তাই না? সো এইটা হচ্ছে আমার লজিক্যাল, পেজ নাম্বার 4-এর অফসেট 1। সো এইটাকে পেজ টেবিল থেকে ম্যাপ করে ফ্রেম নাম্বার আর অফসেট দিয়ে রিপ্লেস করতে হবে। সো চলেন পেজ টেবিলে যাই। পেজ টেবিলে পেজ নাম্বার 4 ফ্রেম নাম্বার কতকে পয়েন্ট করে দেখেন তো? ফ্রেম নাম্বারও 4কে লাকিলি পয়েন্ট করে। সো তাহলে পেজ নাম্বার 4 উইল বি রিপ্লেসড উইথ ফ্রেম নাম্বার 4। অফসেট 1ই থাকবে। তো এখন আমাকে বলেন তাহলে আমার অ্যাকচুয়ালি যে ফিজিক্যাল অ্যাড্রেস পেজটা, সো আমার ফিজিক্যাল অ্যাড্রেসটার ফর্মুলাটা কাইন্ড অফ এমন, আপনার যদি মনে না থাকে, যে ফ্রেম নাম্বার ইনটু পেজ সাইজ প্লাস অফসেট। মিনিং ফ্রেম নাম্বার 4 ইন্টু পেজ সাইজ, পার পেজের সাইজ কত ছিল? 2, প্লাস অফসেট কত ছিল? 1। তাহলে কত সে? 4 দুগুণা 8 যোগ 1 9। সো এইটা একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে এইভাবে করে রাখছিলাম যে অ্যাকচুয়ালি ফ্রেম 4-এর অফসেট 1 কি 9th বিটেই ছিল না? একটু দেখেন তো, এই যে ফ্রেমের ইনফরমেশনটা যে রাখছিলাম আমি। সো অ্যাকচুয়ালি মেইন মেমোরির ও কি ফ্রেম নাম্বার 4-এর অফসেট নাম্বার 1-এ এই পার্টিকুলার পেজ, এই যে 0010-এর যে লজিক্যাল পেজটা, এটা অ্যাকচুয়ালি কি ফ্রেম নাম্বার 4-এর অ্যাকচুয়াল ফিজিক্যাল ফ্রেম নাম্বার 4-এর অফসেট নাম্বার 1, মিনিং 9th বাইটেই স্টোর করে না? 9th বাইটেই স্টোর করে না? সো আপনাকে আসলে এখানে যেহেতু বাইট অ্যাড্রেসেবল, সো আপনাকে এখানে 9th বাইট, অর আপনি যদি চান এটাকে আপনি আপনার মতো করে অন্যভাবেও লিখতে পারেন। কিন্তু এখানে এগেন মানে আপনি যদি এটাকে কনভার্ট করে লেখেন, সেক্ষেত্রে আসলে এটা অ্যাকচুয়ালি স্টোর করে 9th বাইট, রাইট? 9th বাইট মানে দেখতে কেমন হওয়ার কথা? যে আপনার অ্যাকচুয়ালি 1001 স্টোর করে, অ্যাকচুয়ালি 01001 স্টোর করে অ্যাকচুয়ালি, যদি আপনি র্যামের কথা ভাবেন। তো সেটার কিন্তু এই যে 00 তো 5টা বাইট ছিল, রাইট? আমি তো 5টাই দিচ্ছি, 01001 1 2 3 4 5। তো ওখানে স্টোর করা, কিন্তু এগেন লজিক্যাল এবং ফিজিক্যালি দেখতে সেম হলেও ডো নট বি ফুলড, এটার মানে এটা যে তা না। কারণ এখানে পেজ অফসেট বাড়তে পারতো, কমতে পারতো, তখন তো ফ্রেম নাম্বার চেঞ্জ হয়ে যেত, রাইট? যদি পেজ অফসেট 2 বিট মিলে হতো, তখন কিন্তু আবার পুরোটাই ডিফারেন্ট অন্য কোথাও থাকতে পারতো। যাই হোক, সো মানে ম্যাথসটা আপনারা পুরোটা করবেন। সো এই যে একটু এটা খেয়াল করি, 00100 অফ প্রসেস 1। সো 00100 অফ প্রসেস 1। সো এক হচ্ছে অফসেট, এটা হচ্ছে পেজ। সো পেজ নাম্বার কত আসে এখানে দেখেন তো? পেজ নাম্বার আসে 2, অফসেট নাম্বার আসে কত? 0। সেটাকে আমার কনভার্ট করতে হবে তার করেসপন্ডিং ওই পেজের অত নাম্বার ফ্রেম দিয়ে, আর অফসেট অ্যাজ ইট ইজ থাকবে। সো অফসেট অ্যাজ ইট ইজ থাকবে 0। এখন দেখেন তো পেজ নাম্বার 2-এর ফ্রেম নাম্বার কত ছিল? 1। তাহলে ফ্রেম নাম্বার 1 দিয়ে এটাকে রিপ্লেস করেন। সো এবার তাহলে আবার এই ফর্মুলায় ফেলাই, তাহলে 1 ইন্টু পার পেজ সাইজ 2 প্লাস 0। তাহলে এটা অ্যাকচুয়ালি কত বাইটে আছে? সেকেন্ড বাইটে আছে না? 2 যোগ 0 সমান 2, মিনিং এটার অ্যাকচুয়াল ফিজিক্যাল স্পেসের অ্যাড্রেস কত? সেকেন্ড না? ভেবে দেখেন তো ফ্রেম 1-এর অফসেট 0 কোথায় আছে? ফ্রেম 1-এর অফসেট 0 কি সেকেন্ড বাইটেই ছিল না? সো এইভাবে করে আর কি ক্যালকুলেশনসগুলো করা হচ্ছে। আমি একটা দেখা যেটা ইনভ্যালিড, যেমন এটা দেখেন 10101 অফ P2। আমি একটু এখানেই করে দেখাচ্ছি। সো 10101 অফ P2। চলেন একটু প্রসেস টু টেবিলটা দেখি। প্রসেস টু টোটাল পেজ কিন্তু 3, তার মানে এই পেজটা এবং এগেন অফসেট তো সবার জন্যই সেম, রাইট? সো প্রসেস টুর জন্য একটু যদি ভেবে দেখেন, পেজ নাম্বার অ্যাকচুয়ালি 2 বিটে রিপ্রেজেন্ট করা সম্ভব, কারণ টোটাল পেজ 3। সো 4টা পেজের জন্য যে স্কিম 2 বিট স্কিম, সেটাতেই রিপ্রেজেন্ট করা সম্ভব। আর অফসেটের জন্য 1 বিট রাখলেই হতো কিন্তু, তাই না? সো বাকি পুরোটাই বেসিক্যালি প্যাডিং। তো এইখানে তার মানে যদি এইভাবে করে দেখি,
সো আমাকে একটু বলেন এখানে তাহলে পেজ নাম্বার আসে কত, একটু খেয়াল করে দেখেন। 0101 মানে কি? 2 4 2 টু টু দি পাওয়ার 8 আর কি, রাইট? সো 8 আর 10 আসে আর কি, 10 আসে। সো 10 নাম্বার পেজের অফসেট নাম্বার 1 চাচ্ছে, রাইট? অফসেট নাম্বার 1, পেজ নাম্বার 10। এখন এটাকে যখন ও কনভার্ট করতে যাবে, পেজ টেবিলে কি 10 নাম্বার পেজ এক্সিস্ট করে? একটু ম্যাথসটা দেখেন, 10 বার যেটাই হোক না কেন সেটা কি এক্সিস্ট করে? না, 10ই হবে, সরি। তো 10 নাম্বার পেজ কিন্তু এক্সিস্ট করে না। সো তার মানে এই ট্রান্সলেশনটা যখন করতে যাবে তখন একটা এরর দিবে না যে ইনভ্যালিড পেজ? সো এক্স্যাক্টলি দেখেন আপনাদের প্রবলেমে প্র্যাকটিস সেটাই, যে দেখেন এফ এর জন্য দেখেন ইনভ্যালিড পেজ নাম্বার দেওয়া, কারণ ও যে ওটার জন্য যে করসপন্ডিং ফ্রেম খুঁজতে যাচ্ছে, কিন্তু ফ্রেম তো করসপন্ডিং পাবেই না, কারণ ওই পেজ টেবিলের এন্ট্রি নেই। সো এইভাবে করে আর কি বাকি ম্যাথসগুলো করবে। সো এবার আমরা প্রবলেম 4টা একটু দেখি। সো এখানে দেখেন বলো, কনসিডার লজিক্যাল অ্যাড্রেস স্পেস অফ এ প্রসেস 118 বিটস, মিনিং একটা প্রসেসের অ্যাড্রেস স্পেস 118 বিট, মিনিং 118টা এরকম বাইনারি ডিজিট লাগে 00 একটা অ্যাড্রেস স্পেসকে পয়েন্ট করতে। সো তাহলে টোটাল কি 2 টু দি পাওয়ার 118 এতগুলো এরকম ইউনিক নাম্বার সেল আছে বা মেমোরি সেল আছে, অ্যান্ড প্রত্যেকটা যদি আপনার 1 বাইট করেও রাখে, তাহলে 2 টু দি পাওয়ার 118। সো 2 টু দি পাওয়ার 118 গুণ 2 টু দি পাওয়ার 3 করলে যত আসে তত অ্যামাউন্ট অফ জায়গা লাগবে। সো ইটস এ হিউম্যাঙ্গাস ফাইল ধরেন, ঠিক আছে, একটা বিশাল বড় ফাইল। সো এটাকে 2 লেভেল পেজ টেবিলিংয়ের আইডিয়া দিয়ে কিভাবে করে আপনার সলভ করা যায় সেটা চাইছে। সো একটু কিছু ইনফরমেশন দেওয়া আছে, চলেন আমরা একটু ইনফরমেশনগুলো এক এক করে আগে দেখি। তো প্রথম যে ইনফরমেশনটা দেওয়া, দ্য পেজ সাইজ অফ দ্য সিস্টেম ইজ 16 কিলোবাইট। সো আগে একটু লিখে নিই, লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 118 বিটস। সো আমাকে টোটাল 118 বিট সমপরিমাণ অ্যাড্রেসকে পয়েন্ট করাতে হবে পেজ টেবিল দিয়ে। খুব সিম্পলি বললো, এই যে মনে আছে না 000 এতগুলা পেজ, তারপরে হাফ দিয়ে আবার দিতেন অফসেট। সো টোটাল 118 বিট আর কি, এরকম। তো পেজ সাইজ কত দেখেন তো, 16 কিলোবাইট। সো পেজ সাইজ হচ্ছে, আমি জাস্ট p.s লিখে দিচ্ছি, পেজ সাইজ হচ্ছে কত, 16 কিলোবাইট। 16 কিলোবাইট মানে কত যদি ভাবেন, 2 টু দি পাওয়ার 14 বাইট। সো একটা পেজ সাইজ যদি 2 টু দি পাওয়ার 14 বাইট হয়, মিনিং একটা পেজের মধ্যে যদি এরকম 2 টু দি পাওয়ার 14টা আপনার বাইট সমপরিমাণ ইনফরমেশন থাকে, তাহলে টোটাল কি ততগুলো অফসেট আছে, সত্য কথা বলতে, রাইট? কারণ যতগুলো বাইট ততগুলো অফসেট আছে ইন এ সেন্স। সো তাহলে আমার এখানকার অফসেটটাকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিটস লাগবে হবেন, তো এই যে 14টা বিট লাগবে না অফসেট রিপ্রেজেন্ট করতে, অফসেটগুলো রিপ্রেজেন্ট করতে। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে পেজ অফসেট কত, কারণ পেজ সাইজ থেকে তো পেজ অফসেট বলা যায়। পেজ সাইজের প্রত্যেকটা বাইটকে রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট লাগে, সো 2 টু দি পাওয়ার 14 বাইটকে রিপ্রেজেন্ট করতে মিনিং আমার 14টার কি বাইনারি ডিজিট লাগবে, রাইট? সো তাহলে আপনার পেজ অফসেট কত, আমরা মেবি n দিয়ে লিখি, n ইকুয়ালস টু 14, মিনিং 14 বিট লাগবে, 14 বিট লাগবে। সো এটা বুঝলাম যে পেজ অফসেট হচ্ছে 14 বিট, আর টোটাল লজিক্যাল স্পেস ছিল 18 বিট, রাইট? তাহলে আমার পেজ নাম্বার কত, পেজ নাম্বার রিপ্রেজেন্ট করতে কত বিট লাগবে চলেন দেখি, 118 মাইনাস 14 ইকুয়ালস টু ইফ আই এম নট রং 104 আসে। 104টা বিট হচ্ছে পেজ নাম্বারের জন্য। সো উইদাউট ইভেন এনি লেয়ারিং অ্যান্ড স্টাফ, মানে একদম কোনো লেয়ারিং বা লেভেলিং ছাড়া, 2 লেভেল 1 লেভেল ছাড়া, জাস্ট যদি আমি রিপ্রেজেন্ট করি, প্রথম 104টা বিট হচ্ছে পেজ নাম্বার, আর পরের 14টা বিট হচ্ছে অফসেট। সো এটাকে 2 লেভেল পেজিং টেকনিকে করতে হবে। আর আরেকটা জিনিস বলা আছে, ইচ এন্ট্রি ইন দ্য পেজ টেবিল ইজ 8 বাইট। সো একটা যখন পেজ টেবিল পাবেন, এরকম পেজ টেবিল, যে একটা পেজ টেবিলের প্রত্যেকটা এন্ট্রি হচ্ছে 8 বাইট জায়গা নেয়, 8 বাইট করে জায়গা নেয় পার এন্ট্রি। সো এগেন এটার মানে কি, সো আপনার পেজ টেবিলের এন্ট্রি যদি 8 বাইট নেয়, সো পেজ টেবিল এন্ট্রি যদি 8 বাইট নেয়, মিনিং 8 বাইট, মিনিং 2 টু দি পাওয়ার 3 বাইট, ঠিক আছে? সো তাহলে আমাকে একটু বলেন, সো একটা পেজ টেবিলের এন্ট্রি 8 বাইট নেয়, টোটাল পেজের সাইজ কত ছিল, 16 কিলোবাইট।
সো 16 কিলোবাইটের একটা পেজে যদি এক একটা পেজকে পয়েন্ট করতে, মিনিং পেজ নাম্বার 0 রাখতে, এরকম যদি 8 বাইট করে রাখে, তাহলে 16 কিলোবাইটের একটা পেজ টেবিল, তো বাই দ্য ওয়ে আমি আগেরও বলছিলাম এক্সপ্লেনেশনে যে একটা পেজ টেবিল তো একটা পেজের মধ্যে স্টোর হয়, রাইট? ওটা তো একটা পেজ বা একটা ফ্রেম সমপরিমাণ জায়গাতে স্টোর হয়। সো এই পুরো পেজ টেবিলটা হচ্ছে 16 কিলোবাইট। সো তার মধ্যে পার এন্ট্রি 8 বাইট। তো তাহলে আমার টোটাল নাম্বার অফ পেজেস ধরবে কত একটু দেখি তো। সো টোটাল নাম্বার অফ এন্ট্রি মানে পেজ, টোটাল নাম্বার অফ এন্ট্রি কোথায় লেখা আছে, এখানে লিখি। সো টোটাল নাম্বার অফ এন্ট্রি ইন এ পেজ টেবিল কত হবে? সো টোটাল ম্যাক্স পেজ টেবিলের সাইজ 16 কিলোবাইট। 16 কিলোবাইটকে আমরা কোথায় জানি লিখছিলাম, আপনার 2 টু দি পাওয়ার 14, রাইট? হ্যাঁ, সো এই যে কোথায় জানি লিখছিলাম, হ্যাঁ 2 সো 2 টু দি পাওয়ার 14 ডিভাইডেড বাই আর 8 বাইট মিনিং 2 টু দি পাওয়ার 3, তাহলে থাকে কত? 2 টু দি পাওয়ার 11। সো এটার মানে যদি আমি একটু ভেঙে দেখি, 2048টা এন্ট্রি রাখা সম্ভব। 2048টা এন্ট্রি রাখা সম্ভব মানে একটা ওয়ান লেভেল টেবিল দিয়ে, যে টেবিলটা লিটারালি খালি ওরা এক একটা করে পেজকে পয়েন্ট করে, সেটা টেবিল দিয়ে টোটাল আমি 2048টা এন্ট্রি করতে পারবো। মিনিং 2048টা আমি এরকম পেজ টেবিল এন্ট্রি করতে পারবো, তাই না? বা খুব সিম্পলি বললে সে পেজ নাম্বার ঘুরাইতে পারবে কতগুলো? 11, 2 টু দি পাওয়ার 11টা। 2048টা সে পেজ ঘুরাইতে পারবে, মিনিং 0 থেকে 2047 পর্যন্ত আর কি পেজ নাম্বার সে স্টোর করতে পারবে। সো তাহলে আমার এটা ছিল আমার অ্যাকচুয়াল উইদাউট এনি লেভেল অফ লেয়ারিং। সো তাহলে ওয়ান লেভেল পেজ টেবিলের জন্য তাহলে আমি পাইতেছি এটা কি, চলেন দেখি তো। সো ওয়ান লেভেল পেজ টেবিলের জন্য আমরা পাচ্ছি হচ্ছে অফসেট কত ছিল দেখছিলাম, মনে আছে কিনা? কোথায় লিখছিলাম, এই যে 14 বিটস। সো 14 বিট হচ্ছে অফসেট, আর 2 টু দি পাওয়ার 11 মিনিং আপনার 11টা হচ্ছে পেজ নাম্বার। সো তাহলে আমি টোটাল এটা দিয়ে কতগুলা লজিক্যাল অ্যাড্রেস স্পেস ঘুরাইতে পারবো ভেবে দেখেন। 2 টু দি পাওয়ার 11টা পেজ এবং পার পেজে অফসেট আছে কত? ইন্টু 2 টু দি পাওয়ার 14, তাই না? সো তাহলে এটা যদি যোগ করেন অ্যাপ্রক্সিমেটলি আমরা এখান থেকে যতগুলো এরকম লজিক্যাল অ্যাড্রেস স্পেস ঘুরাইতে পারবো সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 25টা। তাহলে আমার 25টা বিট গেল, খুব সিম্পলি বললে, রাইট? 25টা বিট গেল। আমার অ্যাকচুয়ালি লাগতো কত বিট ছিল? 118 বিট ছিল না? সো আমার স্টিল রিমেইনিং বিটস কতগুলো আছে, যতগুলো বিট আমি ঘুরাইতে পারবো না। আমি বিট বলতেছি কারণ এটা নিউমেরিক্যাল রিপ্রেজেন্টেশন করলে এটা অনেক বড় হয়ে যাবে। সো রিমেইনিং কত? সো আমার 2 টু দি পাওয়ার 118 লাগতো। হ্যাঁ, সো 2 টু দি পাওয়ার 118 লাগতো, বাট আমরা ঘুরাইতে পারতেছি অনলি 2 টু দি পাওয়ার 25। তাহলে স্টিল রিমেইনিং বিটস কতগুলো দেখেন তো? 93 হওয়ার কথা না এখন মাত্র? 93টা বিটস আছে না, যেটা এখন আমি ইউজ করতে পারিনি। সো ওয়ান লেভেল পেজ টেবিল দিয়ে করার পর আমার এখনও 93টা রিমেনিং থাকে। সো আমি কি কাইন্ড অফ এভাবে বলতে পারি, সো একটা ওয়ান লেভেল পেজ টেবিল দিয়ে এরকম থাকতেছে 14 অফসেট, 11 পেজ নাম্বার, আর 93 বিট রিমেনিং বা রিমাইন্ডার বা যেটাই বলেন না কেন, এটা ওরা ঘোরাতে পারতেছে না। ওকে, সো তাহলে অবভিয়াসলি এটা দিয়ে সম্ভব না, তাহলে আমাকে 2 লেভেল পেজ টেবিলিং করতে হবে। ধরেন 2 লেভেলিং করতে যাই এখন, চলুন। সো আমার এতখানিক ইনফরমেশন, উপরেগুলো আমি বাদ দিয়ে দিলাম ইনফরমেশন, এতখানিক দিয়ে বাকিটা করে চলুন। সো 2 লেভেল পেজ লেভেলিং করবো। সো 2 লেভেল যদি পেজ টেবিল বানাই, সো একটা 2 লেভেল পেজ টেবিল মানে কি? একটা 2 লেভেল পেজ টেবিল হচ্ছে একটা পেজ টেবিল যে এরকম অনেকগুলা 1 লেভেল পেজ টেবিলকে পয়েন্ট করে, রাইট? অনেকগুলো পেজ টেবিলকে পয়েন্ট করে, এইটাই তো শেষমেশ ইনফরমেশন ছিল। সো আমরা তো দেখলামই যে একটা পেজ কতগুলো এন্ট্রি নিতে পারে? 2048, মিনিং 2 টু দি পাওয়ার 11টা এন্ট্রি নিতে পারে। সো তার মানে একটা 2 লেভেল পেজ এরকম 2 টু দি পাওয়ার 11টা 1 লেভেল পেজকে নিতে পারবে, সেভ করতে পারবে, তাই না? সো তার মানে এগেন আমি আর ম্যাথসটা করে দিলাম না, কারণ আপনারা তো এটা ইনটুইশন থেকেই বুঝতেছেন। সো একটা 2 লেভেল পেজ 2 টু দি পাওয়ার সো 11টা বিট ওর জন্য আসলে ওর পেজ নাম্বার ফর সিঙ্গেল ইনডিরেক্ট পেজ আর কি। সো এতগুলা ও কি করতে পারে? এতগুলা ও 1 লেভেল পেজকে পয়েন্ট করতে পারে, একটা 2 লেভেল পেজ, কারণ ওর নিজেরও তো পেজের লিমিট আছে, রাইট? সো ও
2^11টা এরকম সিঙ্গেল পেজকে পয়েন্ট করতে পারে। তো তাহলে অ্যাকচুয়ালি একটা 2 লেভেলিং পেজিং স্কিম করার পর আমার ইনফরমেশনটা দেখতে কেমন হবে দেখেন তো। সো 11টা আউটার পেজ, 11টা এই এই আপনার অ্যাকচুয়াল পেজ নাম্বার, মিনিং ইনার পেজ বলে এটাকে, তাহলে একটু বেটার হবে। সো ইনার পেজ, আর 14টা হচ্ছে অফসেট। সো তাহলে এগেন আমি টোটাল কত বিট ইউজ করতে পারলাম? 93 - 11, আগে ছিল 93, তার সাথে আরও 11 হলো 93 - 11, মিনিং এগেন তারপরও বাকি থাকে কত? 82 বিটস। সো দেখছেন একটা 2 লেভেলিং পেজিং দেওয়ার পরও এখনও আমার 82 বিট রিমেনিং, যে 82 বিটকে আমি ইউজ করতে পারতেছি না বা রিপ্রেজেন্ট করতে পারতেছি না লজিক্যাল স্পেসে। সো এগেন তার মানে কি আমাকে আবার আর একটা 2 লেভেলিং করতে হবে, তাই না, এইটুকুর উপর। সো এইটা আসলে ম্যাথসটা খুবই সিম্পল। এর পরের বার কি হবে? আরও 11 বিট যাবে। সো 14, 11, 11, আরও 11। সো এইটাকে আমি অফসেট বললাম, এটাকে বললাম ইনার পেজ, এটাকে আমি ধরেন আউটার 1 বললাম, এটাকে ধরেন আউটার 2 বললাম, মিনিং আর একটা 2 লেভেলিং, তাই না? মানে একটা 2 লেভেল বেসিক্যালি সে এরকম অনেকগুলা 2 লেভেলকে পয়েন্ট করতেছে, এবং সেই 2 লেভেলগুলা আরও অনেকগুলাকে পয়েন্ট করতেছে, রাইট? মানে ওর অ্যাকচুয়াল পেজ টেবিলকে পয়েন্ট করতেছে, এবং সেই পেজ টেবিলগুলো অ্যাকচুয়ালি ফ্রেমকে পয়েন্ট করতেছে। যাই হোক, সো 14, 11, 11, 11, আর 82 থেকে 11 বাদ দিলে কত থাকে? তত এগেন আমি শিওর না, মেবি আপনার 71, রাইট? 71, হ্যাঁ। সো আচ্ছা 71টা রিমেনিংটা আমরা আরেক কালার দিয়ে দেখি, 71। সো এইভাবে করতে করতে আপনার যেতে থাকতে হবে, যেতে থাকতে থাকতে ইভেনচুয়ালি একটা পয়েন্টে যে ইট উইল রান আউট, রাইট? তো আমি এগেন জাস্ট এখানেই করে দিই, 71 ছিল, রাইট? সো আমি জাস্ট বারবার করি, 11 আরও দিলাম, তাহলে আউট 3, তাহলে 71 থেকে কমে হয়ে গেল কত? 71 থেকে 11 কমে হয়ে গেল 60। আবার আরও একটা পেজ টেবিল হায়ারার্কি অ্যাড করতে হবে, সো কমে কত হলো? 49। সো আউট 4। বাকি কাজগুলো একবারেই করে দিচ্ছি আর কি। সো তারপরে আবার একটা 11 দিলে এটা কমে কত হবে? 38। আবার একটা 11 দিলে কমে কত হবে? 27। আবার একটা 11 দিলে কমে কত হবে? আপনার 16, রাইট? আবার একটা 11 দিলে কমে কত হবে? 16 থেকে 11 কমলে কত দেখুন, হেভিলি 5, রাইট? হ্যাঁ 5। সো আর লাস্টেরটার জন্য তখন আমার কত বিটে রিপ্রেজেন্ট করতে পারতে হবে? সো 5 থাকে। সো লাস্টেরটার জন্য আমার আর এক্সট্রা কত লাগবে? 5 বিট লাগবে। সো 5 বিট তো আসলে আমরা তো 5 বিট না, আমরা তো 2 লেভেল পেজিং করতেছি, আমরা 11 বিটই দিব। সো রিমেনিং 5 বিট থাকবে। সো এখানে 6টা বিট আর কি ওয়েস্ট যাবে। সো 6টা বিট ওয়েস্ট যাবে, 6 বিট ওয়েস্ট যাবে, আর বাকি 5 বিটে কাজ হবে। সো আপনার অ্যাকচুয়ালি আপনার পেজ টেবিলটা আউটার 4, আউটার 5, আউটার 6, আউটার 7, আউটার 8 আর আউটার 9, এই এতগুলো হচ্ছে আপনার 2 লেভেলিং এর স্কিম লাগবে পুরা এসেনশিয়ালি এই 118 বিটসকে রিপ্রেজেন্ট করতে। সো এসেনশিয়ালি অফসেট বের করার পর বাকি পেজ নাম্বারগুলো তো 2 লেভেলিং এর জন্য সিম্পল, রাইট? সো বারবার জাস্ট বিটগুলো মাইনাস করতে করতে গেলেই হয়ে যাচ্ছে আসলে। সো এইটা ছিল আপনাদের প্রবলেম 4। সো প্রবলেম নাম্বার 5টা জাস্ট একটা ব্রিফ দেখাই দিই, যে আপনার এখানে কি বলছে দেখেন, সিঙ্গেল লেভেল পেজিং। সো ফার্স্ট অফ অল এমনি ইজি। সো অ্যাড্রেস স্পেস টোটাল 8 বিট, মানে একটা লজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে ওর কত? 8 বিট। সো টোটালটা হচ্ছে 8 বিট, এবং সিস্টেম পেজের সাইজ কত? পার পেজ সাইজ কত? 16 বাইটস। সো 16 বাইট যদি পার পেজের সাইজ হয়, তাহলে এর মধ্যে মিনিং 16টা অফসেট আছে, রাইট? এক এক বাইটের এক একটা অফসেট আছে পার পেজে। সো এক এক বাইটের 16টা অফসেট আছে আর কি পার পেজে। তাহলে 16কে রিপ্রেজেন্ট করতে কি 2^4 লাগে না? তাহলে আমার অফসেট বিট কত? 4 বিট না? সো অফসেট বিট 4, এবং সাইজ অফ দ্য মেইন মেমোরিজ কত দেখেন তো? 512 বাইট। সো মেইন মেমোরির সাইজ যদি 512 বাইট হয়, তাহলে মেইন মেমোরির এক একটা অ্যাড্রেস স্পেসকে, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসকে রিপ্রেজেন্ট করতে কত বাইট লাগে? 512 ইকুয়ালস টু কি 2^9 না? 2^9 বাইট না? সো তার মানে কি এটাকে রিপ্রেজেন্ট করতে 9 বিট লাগে না মেইন মেমোরির প্রত্যেকটা অ্যাড্রেস স্পেসকে রিপ্রেজেন্ট করতে? সো এগেন এখানে আপনার লজিক্যাল অ্যাড্রেস স্পেস 8,
কিন্তু আপনি এই মেমোরি, আপনার মেমোরির যদি আপনি মেন মেমোরিতে পেজ টেবিলটা তো মেমোরি দিয়ে থাকবে, শেষ করে আসলে ওরা 9 বিট একটা প্যাডিং বিট আছে আর কি, একটা প্যাডিং বিট অ্যাড করা আছে যাতে 9 বিটে রিপ্রেজেন্ট করা যায়। তো যাই হোক, সো এখানে এটা না দিলেও চলবে, দিলেও চলবে, কারণ দেখেন বলছে দ্য সিপি এক্সিকিউট করার সময় দিস ফলোইং লজিক্যাল অ্যাড্রেস পায় 3। তো 3 যদি লজিক্যাল অ্যাড্রেস, এখানে লেখা বলে না ডেসিমাল লেখা উচিত ছিল সাথে আর কি, সো ডেসিমাল 3 পায়। সো 3 পেলে 3কে যদি আমি রিপ্রেজেন্ট করি, সো এগেন আমি 9 বিট স্কিমেই করতেছি। সো 9 বিটের মধ্যে কত বিট অফসেট যাচ্ছে? 4 বিট অফসেট যাচ্ছে, 4 বিট যাচ্ছে অফসেট। আমি বাকি তার মানে রিমেনিং 4 বিট যাচ্ছে হচ্ছে পেজ নাম্বার, আর একটা তো প্যাডিং, সো একটা তো প্যাডিং, সো এটা 0 আর কি। তো তাহলে 3কে রিপ্রেজেন্ট করতে হলে কেমন হবে দেখেন তো, 0 0 0 0 0 0 0 1 1 রাইট, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ। সো তাহলে চলেন আমরা একটু মার্কিং করি। সো 4 বিট হচ্ছে অফসেটে গেছিলো, রাইট? সো 4 বিট অফসেটে গেছিলো। সো পেজ নাম্বার কত আসে এখান থেকে? পেজ নাম্বার আসে হচ্ছে 0। আর অফসেট নাম্বার কত আসে দেখেন তো? অফসেট আসে হচ্ছে 3। তার মানে পেজ নাম্বার 0 অফসেট 3। তো চলেন পেজ টেবিলে যে পেজ নাম্বার 0 অফসেট নাম্বার 3কে ট্রান্সফর্ম করি। সো পেজ নাম্বার 0 দেখেন তো, পেজ নাম্বার 0 কি ভ্যালিড? হ্যাঁ, তার মানে এটার ফ্রেম অ্যালোকেশন আছে। তাহলে পেজ নাম্বার 0 অফসেট, পেজ নাম্বার 0 রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে? ফ্রেম নাম্বার 0 দিয়ে, সরি ফ্রেম নাম্বার 5 দিয়ে। ফ্রেম নাম্বার 5 আর অফসেটটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। অফসেট কত ছিল? 3। সো তাইলে আমি জানি ফ্রেম নাম্বার 5 আর অফসেট নাম্বার 3তে যেতে হবে। তো আমার ফর্মুলাটা কি ছিল যদি মনে থাকে, যে ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে ফ্রেম নাম্বার, প্রবলেম 1-এ করাইছিলাম, ইনটু পেজ সাইজ প্লাস অফসেট। ফ্রেম নাম্বার 5 ইনটু পার পেজ সাইজ কত ছিল? 16 যোগ অফসেট কত ছিল? 3। তাহলে 5 16 কত আসে? 80 যোগ 3 ইকুয়ালস টু কত আসে? 83। সেটার অ্যান্সার কি হবে? প্রথমটার এটার অ্যান্সার হবে 83। সিমিলারলি বাকিগুলো করবেন। অনেক সময় এমন পেজ পাবেন যেই পেজে আপনি যখন পেজ নাম্বার আর অফসেটটাকে আপনি ট্রান্সলেট করতে যাবেন অ্যাড্রেস টেবিল ট্রান্সলেশনের থ্রুতে, তখন দেখবেন এখানে ইনভ্যালিড পেলে তখন বলবেন যে ইনভ্যালিড, এই পেজটা এখন নাই। সো পেজ ফল্ট হইতেছে আর কি বেসিক্যালি। ওকে, আমরা প্রবলেম নাম্বার 6টা একটু দেখি। সো এখানে দেখেন একটা আপনার 2 লেভেল পেজিং এর কথা বলা আছে। সো processor as a system with a multi-level paging, multi-level but outer একটা inner একটা, so basically 2 level, right? So logical address space of 8 bits. So logical address space কত guys? 8 bit. So, logical address space হচ্ছে 8 bit, আর পেজ সাইজ কত? 16 বাইট। সো পেজ সাইজ কত? 16 বাইট। এগেন তার মানে কত? 2 টু দি পাওয়ার 4 বাইট, মানে অ্যাকচুয়ালি একটা পেজের টোটাল 16 বাইট সমপরিমাণ ইনফরমেশন। সো এক বাইট করে যদি ধরি তাহলে টোটাল 16টা অফসেট। তো অফসেট যদি 16টা হয়, তাহলে অফসেট যদি হয় 16টা, ওটাকে রিপ্রেজেন্ট করতে আমার বিট লাগবে কয়টা? 2 টু দি পাওয়ার 4, মিনিং 4 বিট অফসেট লাগবে, রাইট? সো অফসেট বিট কত পেলাম আমরা? 4 বিট হচ্ছে অফসেট। অফসেট বিট হচ্ছে 4 গেল। আর সাইজ অফ ইচ এন্ট্রি অফ দ্য পেজ টেবল ইজ 4 বাইটস। পেজ টেবিলের এক একটা এন্ট্রি হচ্ছে 4 বাইট, মিনিং পেজ টেবিল এন্ট্রি হচ্ছে 4 বাইট। সো একটা পেজের সাইজ যদি হয় 16 বাইট, একটু ভাবেন, একটা পেজের সাইজ যদি হয় 16 বাইট, তাহলে টোটাল এন্ট্রি কত? 16 ডিভাইডেড বাই 4 করলে কি টোটাল এন্ট্রি 4, মিনিং একটা পেজের মধ্যে, মানে একটা পেজ টেবিল তো এসেনশিয়ালি ওইটাও একটা পেজ বা একটা ফ্রেমের মধ্যেই থাকে, রাইট? সো পেজ আর ফ্রেমের সাইজ তো সেম। তাহলে টোটাল 4টা পেজ থাকতে পারবে না একটা পেজ টেবিলের মধ্যে এন্ট্রির জন্য? সো তাহলে আমাকে বলেন, তাহলে পেজ নাম্বারের জন্য 4টা মিনিং 2 টু দি পাওয়ার 2, তাহলে পেজ নাম্বার ফর দ্য ইনার টেবিল, অবভিয়াসলি ইনার টেবিলের জন্য পেজ নাম্বারের জন্য কত বিট লাগবে? 2 বিট লাগবে। সো এগেইন যেহেতু এটা 2 লেভেল সিস্টেমে করা, সো টোটাল লজিক্যাল স্পেস ছিল কত? একটু দেখেন, 8 বিট। টোটালটা ছিল 8 বিট, তার মধ্যে 4 বিট গেল ফর অফসেট, সো 2 বিট গেল ফর ইনার পেজ টেবিল। তাহলে অবভিয়াসলি বাকি তো থাকে 2 বিট, সেটা ওই 2 বিট হবে আউটার পেজ টেবিল।
আউটার পেজ টেবিল। আর একটু দেখেন তো এখানে মেইন মেমোরি কত বলা আছে, 512 বাইট। সো 512 বাইট মানে 2 টু দি পাওয়ার কত ছিল, সো মেইন মেমোরি হচ্ছে 512 বাইট। সো 512 বাইট হচ্ছে মেইন মেমোরি। সো এগেইন তাহলে এটাকে অ্যাড্রেস করতে আপনার 512 বাইট মেইন মেমোরিতে কত, একটু ক্যালকুলেশনটা করে নিই। নাইন। সো এটা কত আসে, 2 টু দি পাওয়ার 9 বাইট, তাই না? ওকে। সো তার মানে অ্যাকচুয়ালি মানে আপনি যখন এটা মেমোরি রিপ্রেজেন্ট করবেন, অ্যাকচুয়ালি একটা প্যাডিং আছে, একটা একটা এক্সট্রা প্যাডিং বাইট আছে, প্যাডিং বিট আছে। সো যেহেতু এখানে 9 বাইট হচ্ছে মেমোরিতে রিপ্রেজেন্ট করতে লাগে। তো এগেন হ্যাঁ, এত দূর হইলো। এগেন এখানে আপনার ইলাস্ট্রেট করতে বলছে, এগুলোতে ইলাস্ট্রেট করলেনই আপনি। এবার এগেন এই প্যাডিংটা কিন্তু আপনারা 2 লেভেল পেজিং এর ক্ষেত্রে লজিক্যাল অ্যাড্রেস, যেহেতু আপনাদের, আমরা তো আসলে 2 লেভেল পেজিং এর লজিক্যাল অ্যাড্রেসটা রিপ্রেজেন্ট করি, রাইট? সো প্যাডিংটা আপনাদের বোঝার স্বার্থে, বাট আপনাদের আসলে এইটুকু দিলেই চলবে যে এত হচ্ছে আপনার লজিক্যাল অ্যাড্রেসের মেন মেমোরি লেআউটটা দেখতে কেমন, মিনিং লজিক্যাল অ্যাড্রেসের পেজ টেবিলের লেআউটটা কেমন 2 লেভেল পেজিং। এখানে দেখেন ইন দ্য সিস্টেম সিপিইউ জেনারেটস দ্য লজিক্যাল অ্যাড্রেস 179, প্রথম একটা এক্সাম্পল দেখাই। সো এইটুকু থাকলে আমাদের হয়ে যাবে। সো আমাদের 179 যদি এগেন ডেসিমাল 179কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, সো 179 এর বাইনারি হচ্ছে আপনার আসবে 11 সরি 110011 সো 1 2 3 4 5 6 7 8। সেকেন্ড যদি আপনি প্যাডিং সহ অ্যাড করেন তাহলে আগে একটা 0 দিয়ে দিবেন, প্যাডিং ছাড়া করলে আপনি আপনার মতো প্যাডিংটা অফ করে দিবেন। সেখানে 4 বিট হচ্ছে অফসেট, 2 বিট হচ্ছে ইনার পেজ টেবিল, 2 বিট হচ্ছে আউটার পেজ টেবিল, রাইট? সো চলেন আমরা একটু দেখি। সো প্রথমে ক্যালকুলেশন হবে কোত্থেকে, অবভিয়াসলি আউটার পেজ টেবিল থেকে শুরু হবে, রাইট? সো আউটার পেজ টেবিলে কত আছে দেখেন তো, 10, মিনিং আউটার পেজ টেবিলে আছে কত, 10 মানে 2। সো প্রথমে তার মানে আউটার পেজ টেবিলের পেজ নাম্বার 2 এর ওটার জন্য অফসেট কত, 11 না? অফসেট নাম্বার হচ্ছে 11, মিনিং কত, 3-তে যাওয়ার চেষ্টা করবে, তাই তো? সো আউটার টেবিল থেকে ইনার টেবিলের জন্য যাইতেছে। সো চলেন দেখি আউটার টেবিলের পেজ নাম্বার 2-তে একটু দেখি তো। আউটার টেবিলের পেজ নাম্বার 2 অ্যাকচুয়ালি কি ভ্যালিড, এবং সে কোন ফ্রেমকে পয়েন্ট করে দেখেন তো, 11, মিনিং ও আউটার পেজ টেবিলকে, একটা ইনার পেজ টেবিলকে পয়েন্ট করে না? সো এখানে আউটার পেজ টেবিলে দেখেন টোটাল 4টা পেজ, তার মধ্যে এইটা কোনো পেজ নেই, এখানে কোনো পেজ নেই, সো 2টা পেজকে পয়েন্ট করে। সো তার মধ্যে আমি সেকেন্ড পেজে যেতে চাচ্ছি, মিনিং ও এই যে দেখেন ফ্রেম 11-এর যে পেজ টেবিলটা, মিনিং ও বেসিক্যালি এই পেজ টেবিলকে পয়েন্ট করে, তাই না? সো এই পেজ টেবিলকে পয়েন্ট করলো। সো এখানে চলে গেলাম, যাওয়ার পর এইবার আউটার পেজ টেবিলে গেলাম। এই পেজ টেবিলের আমি কত নাম্বার পয়েন্টারকে পয়েন্ট করি একটু খেয়াল করে দেখেন তো। সো আমি কি দেখলাম, আউটার পেজ টেবিলের অ্যাকচুয়ালি অফসেট নাম্বার 3, মিনিং এইটা কনভার্ট হয়ে গেল অ্যাকচুয়ালি যখন এখান থেকে আউটার থেকে কনভার্ট হয়েছিল, ও হয়েছিল ফ্রেম 11 অফসেট 3। এরপর আমি অ্যাকচুয়ালি ইনার টেবিলে গেলাম। সো আমি এটা করার পর আমি ইনার পেজ টেবিলে গেলাম, আর কি ইনার পেজ টেবিল অ্যাক্সেস করলাম। তো ইনার পেজ টেবিল অ্যাক্সেস করার পর এইটাই এখন এগেন ইনার পেজ টেবিলের জন্য আমার অফসেট 3 ছিল, রাইট? মিনিং অফসেট 3 মানে অ্যাকচুয়ালি ওই ইনার পেজ টেবিলের পেজ নাম্বার, আউটার পেজ টেবিলের অফসেট কি, ইনার পেজ টেবিলের পেজ নাম্বারই তো, রাইট? সো ইনার পেজ টেবিলের 3 নাম্বার পেজ কোনটা দেখেন তো। সো ইনার পেজ টেবিলের ক্যালকুলেশন যদি এখন আমি আবার করি, সো এখানে এখান থেকে দেখলেও বুঝবেন আসলে, এই যে এখন ইনার, এটা আউটারের জন্য, এটা হচ্ছে আউটারের পেজ, আর এতখানি হচ্ছে আউটারের অফসেট, মানে পরেরটুকু আর কি, এইটা হচ্ছে আউটারের অফসেট ধরেন। তো এখন এইখান থেকে আবার লেয়ার বাই লেয়ার ভেঙে এখন ইনার পেজ টেবিলের ক্যালকুলেশন করি। ইনার পেজ টেবিলের জন্য পেজ নাম্বার কত, 11। সো 11 মিনিং বাইনারি 11 আর কি। সো এখন ইনার পেজ টেবিলের জন্য পেজ নাম্বার হচ্ছে 3,
অফসেট হচ্ছে কত, এগেন অফসেট সেমই থাকতেছে 0011 মিনিং এগেন 3। তাহলে এটা ইনার পেজ টেবিলের, রাইট, ইনার পেজ টেবিলের। সো এটা এগেন তাহলে চলেন ইনার পেজ টেবিলের পেজ নাম্বার 3 কি ভ্যালিড না ইনভ্যালিড, ভ্যালিড, এবং সেইটার মধ্যে ফ্রেম নাম্বার কত 14, তাহলে ট্রান্সলেট হবে ওর অ্যাকচুয়াল ফ্রেম নাম্বার দিয়ে। সো ফ্রেম 14, অফসেট তো আগেরটাই থাকবে 3। তার মানে অ্যাকচুয়ালি এটার ফিজিক্যাল অ্যাড্রেস কোথায় আছে? সো ফিজিক্যাল অ্যাড্রেসের ফর্মুলাটা এগেন কি ছিল, ফ্রেম নাম্বার ইনটু পেজ সাইজ প্লাস অফসেট। সো ফ্রেম নাম্বার কত 14 নাম্বার ফ্রেম ইনটু পেজ সাইজ, পেজ সাইজ কত ছিল এখানে একটু দেখে নিন, আমি মেবি 16, হ্যাঁ 16 যোগ অফসেট হচ্ছে 3, এটা করলে যা আসে তাই। এগেন আমার এক্সাক্ট ভ্যালুটা মনে নেই, সো আপনারা ক্যালকুলেটটা করে নিন যেটা আসে সেটা। তো এইভাবে করে আর কি আপনি লেয়ার বাই লেয়ার আগে আগে কাজ করতেছেন।